আমরা আজকে শিখব জাভা GUI এর মাধ্যমে আমরা কিভাবে শো ডায়লগ বক্স আমরা শো করতে পারি। এখন আমরা আমাদের কোশ্চেনটা দেখে নেই। কম্পাইল এন্ড এক্সিকিউট দ্য প্রোগ্রাম। ফার্স্ট ইউ উইল সি দ্য ইনপুট ডায়লগ বক্স অ্যাজ শোন ইন ফিগার 2। আমার সর্বপ্রথম এই একটা ডায়লগ বক্স শো করবে যেখানে একজন ইউজার তার নেম প্রেস করবে। এন্টার ইউর নেম, এখানে নেম প্রেস করার পরে যখন ওকে ক্লিক করবে তখন আফটার ইউ এন্টার দ্য নেম দ্য মেসেজ ডায়লগ বক্স, তখন আমার আরেকটি বক্স শো করবে, সেটা হচ্ছে মেসেজ ডায়লগ বক্স। তার যে নেমটা সেখানে প্রিন্ট করবে, এই যে ইউর নেম ইজ জন স্মিথ। তো আমরা জাভা GUI এর মাধ্যমে কিভাবে একটি ডায়লগ বক্স শো করতে পারি, আমরা সরাসরি কোডে চলে যাই, দেখি যে কিভাবে করতে পারি। সর্বপ্রথম GUI এর মাধ্যমে যদি আমরা ডায়লগ বক্সটা শো করতে চাই, তো GUI এর একটি লাইব্রেরি ফাংশন আছে জাভার, সেটা হচ্ছে যে অপশন পেন। সর্বপ্রথম এই লাইব্রেরি ফাংশনটা আমাকে জাভার মধ্যে ইম্পোর্ট করতে হবে, যে অপশন পেন। এই লাইব্রেরি ফাংশনটা আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি, এই যে দেখো, প্রথমে ইম্পোর্ট javax.swing.jOptionPen। এই যে অপশন পেন হচ্ছে এই যে GUI, সেই GUI এর হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন। আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অপশন পেন যেভাবে আমরা ইম্পোর্ট করেছি ঠিক সেভাবেই যেন ইম্পোর্ট করা হয়। যদি এখানে যে অপশন পেন আমার ইম্পোর্ট করতে ভুল হয়ে যায়, এখানে যদি ভুল হয় তাহলে আমরা কিন্তু যে অপশন পেন এই লাইব্রেরি ফাংশন ছাড়া আমরা কিন্তু কোড রান করতে পারবো না, আমার কিন্তু কোডে ভুল দেখাবে। এরপর আমরা একটি ক্লাস নিয়ে নেব, পাবলিক ক্লাস স্যাম্পল নেম। মেইন ফাংশন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এরপর হচ্ছে আমার শো ইনপুট ডায়লগ বক্সটা শো করতে হবে। এখন এই যে ইনপুট ডায়লগ বক্সটা যে শো করবে, এটার ভেতরের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন তো আমার কোথাও সংরক্ষণ করে রাখতে হবে। যে সংরক্ষণ করে রাখলে আমরা আমাদের আউটপুট বক্সে সেই যে প্রিন্টটা, সেই ইনফরমেশনটা যাতে আমরা শো করতে পারি। আমরা সংরক্ষণ করতে পারবো কিভাবে, এখানে একটি নেম আসবে, ইউজার তার একটি নেম প্রেস করবে। এই নেমটা আমরা কোথায় সংরক্ষণ করতে পারি, একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে পারি। তো ভ্যারিয়েবলে একটি নেম সংরক্ষণ যদি করি তাহলে তার ডাটা টাইপ কি হবে, স্ট্রিং। সর্বপ্রথম স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু যে অপশন পেনের মাধ্যমে সর্বপ্রথম আমার শো ইনপুট ডায়লগ বক্সটা রেডি করতে হবে। শো ইনপুট ডায়লগ বক্সটা রেডি করার নিয়ম হচ্ছে যে অপশন পেন, যে লাইব্রেরি ফাংশনটা আমরা ইউজ করেছি সেই লাইব্রেরি ফাংশনটা আমরা এখানে দিব, যে অপশন পেন ডট শো ইনপুট ডায়লগ। শো ইনপুট ডায়লগ দিলেই আমার কিন্তু এই ইনপুট যে ডায়লগ বক্স সেটা রেডি হয়ে যাবে। শো ইনপুট ডায়লগ বক্স লেখার নিয়ম হচ্ছে আমার শো ইনপুট ডায়লগ, এস ছোট হাতের হবে, এরপরে যে আই কোনো স্পেস ছাড়াই আইটা আমার ক্যাপিটাল লেটার হবে এবং ডি ক্যাপিটাল লেটার হবে। আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই কিন্তু এটা লিখতে হবে, আদারওয়াইজ হবে না। যে অপশন পেন ডট শো ইনপুট ডায়লগ, একটা ইনপুট ডায়লগ বক্স রেডি হলো। ইনপুট ডায়লগ বক্স লেখার পরে আমি যখন ব্রেকেট দেব তখন আমার তার প্যারামিটারে 4টি অপশন আসবে। প্রথম অপশন হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট। প্যারেন্ট কম্পোনেন্ট মানে হচ্ছে আমি যে উইন্ডোতে কাজ করছি সেই উইন্ডো স্ক্রিনেই যদি আমি এই ডায়লগ বক্সটা শো করতে চাই তাহলে তার কোনো প্যারেন্ট কম্পোনেন্ট নেই, প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে নাল। কিন্তু আমি যদি এই উইন্ডো স্ক্রিনের বাইরে আমি আমার অন্য একটি ফ্রেমে বা অন্য একটি ওয়েবসাইটে এই বক্সটা শো করতে চাই, তখন আমার কি করতে হবে, এই যে প্যারেন্ট কম্পোনেন্ট সেই প্যারেন্ট কম্পোনেন্টটা ডিক্লেয়ার করতে হবে। যদি আমরা ফ্রেমে করতে চাই তাহলে সেই ফ্রেম বা ওয়েবসাইটের নেমটা এখানে দিতে হবে। আমরা যেহেতু উইন্ডো স্ক্রিনের মাঝেই শো করতে চাই তাহলে আমার প্যারেন্ট কম্পোনেন্ট হবে নাল, আমার প্যারেন্ট কম্পোনেন্ট নেই। প্যারেন্ট কম্পোনেন্ট নাল মানে হচ্ছে আমি যে স্ক্রিনে কাজ করছি সেই স্ক্রিনেই আমি এই ইনপুট ডায়লগ বক্সটা শো করতে চাই। এরপর আমার একটা মেসেজ অপশন আসবে, আমি কোন মেসেজ দিব, ইউজার কোন মেসেজের ভিত্তিতে ইনপুট নেবে, নেম প্রিন্ট করবে, তাহলে আমরা একটা মেসেজ প্রিন্ট করি, এন্টার ইওর নেম।
আমার দ্বিতীয় ধাপ শেষ। এখন আমার তৃতীয় ধাপ হচ্ছে আমি যে ডায়লগ বক্সটা শো করলাম সেটা কি আমার ইনপুট বক্স নাকি সেটা আউটপুট বক্স, সেটা কি মেসেজ ডায়লগ বক্স নাকি ইনপুট ডায়লগ বক্স? ইনপুট ডায়লগ বক্স। তো এর একটা টাইটেল তো দরকার, এই টাইটেলটা আমার দিয়ে দিতে হবে ইনপুট বক্স, কমা, এরপর আমার যে কোশ্চেন তার মাঝে কি তার বাম পাশে দেখো আমার কিন্তু একটা কোশ্চেন সাইন আছে, এই যে এখানে কিন্তু একটা কোশ্চেন সাইন আছে। এই কোশ্চেন সাইনটা, এই সাইনিংটা এবার আমার করতে হবে। কোশ্চেন সাইনটা আনবো কিভাবে? যে অপশন পেন ডট কোশ্চেন মেসেজ, আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখতে হবে কোশ্চেন মেসেজ। যদি এটা আমরা লিখি তাহলে আমার কোশ্চেন যে সাইন সেটা চলে আসবে। তো শো ইনপুট ডায়লগ বক্স রেডি, ইউজার তার নেম প্রেস করলো। এখন এন্টার দেওয়ার পরে এই যে তার নেমটা, এই নেম ভ্যারিয়েবলে কি হলো, সংরক্ষণ হলো। এখন এটা আমার কি করতে হবে, আউটপুট বক্সে শো করতে হবে। এখন হচ্ছে একটা মেসেজ ডায়লগ বক্স রেডি করতে হবে, সেটা করব একইভাবে যে অপশন পেন ডট শো মেসেজ ডায়লগ। এবার আমাদের বক্সের নাম কি, মেসেজ ডায়লগ বক্স। এর আগের বক্সের নাম ছিল ইনপুট ডায়লগ বক্স, তো দিয়েছিলাম শো ইনপুট ডায়লগ। যেহেতু এখানে মেসেজ ডায়লগ বক্স শো করতে হবে তাহলে আমরা দিব যে অপশন পেন ডট শো মেসেজ ডায়লগ। শো মেসেজ ডায়লগ দেওয়ার পরে আমার এখানেও সেম প্যারেন্ট কম্পোনেন্ট কিন্তু নাল। এরপরে আমি যে নেমটা দিব সেই নেমের আগে আমি চাচ্ছি যে হ্যালো দেওয়ার পর এরপর স্পেস দিয়ে আমার যে নেমটা ইউজার দিয়েছে সেই নেমটা প্রিন্ট হবে। যদি ইউজার তার নেম দেয় হ্যালো জন স্মিথ, তাহলে আমার শো মেসেজ ডায়লগে কি দেখাবে, হ্যালো জন স্মিথ। তাই আমরা সর্বপ্রথম হ্যালো এটা প্রিন্ট করে নিলাম, হ্যালো, এরপর প্লাস, এরপরে কি দেখাবে, কোন ভ্যারিয়েবলের সংরক্ষণ করবে, এই যে নেম ভ্যারিয়েবলে যে নেমটা সংরক্ষণ আছে সেই নেমটা শো করবে, প্লাস নেম। এরপর টাইটেল। এখন মেসেজ ডায়লগ বক্সের টাইটেল কি হবে, ইনপুট ডায়লগ বক্সের টাইটেল হয়েছিল ইনপুট বক্স। এখন এখানে যেহেতু এটা মেসেজ ডায়লগ বক্স তাহলে এখানে আমার টাইটেল কি হবে, আউটপুট বক্স। আমি টাইটেল দিয়ে দিলাম আউটপুট বক্স। এখন আমার এই মেসেজ ডায়লগে আমার পাশে যে সাইনটা সেটা হলো ইনফরমেশন সাইন, কারণ কি আমি যে ইনফরমেশনটা নিলাম সেই ইনফরমেশনটা এখন প্রিন্ট করতে চাচ্ছি। এখন সাইন হিসাবে আমার ইনফরমেশন সাইনটা দিতে হবে। ইনফরমেশন সাইন দেওয়ার জন্য একইভাবে যে অপশন পেন ডট ইনফরমেশন মেসেজ, এর আগে দিয়েছিলাম কোশ্চেন মেসেজ, তার কারণে আমার কোশ্চেন সাইন প্রিন্ট হয়েছিল। এখন হলো ইনফরমেশন প্রিন্ট করতে চাচ্ছি, ইনফরমেশন সাইন, তাহলে হলো গিয়ে যে অপশন পেন ডট ইনফরমেশন মেসেজ। আমার হলো এই একটা প্রোগ্রাম। তো এখন আমি রান করে দেখি কাজ করছে কিনা সঠিকভাবে। যদি রান করি তাহলে ইনপুট ডায়লগ বক্স আসলো, যেটা টাইটেল আমি দিয়েছিলাম ইনপুট বক্স। আমার এখানে কোশ্চেন সাইন দিয়েছিলাম যে অপশন পেন ডট কোশ্চেন মেসেজ, এই যে কোশ্চেন সাইন। এরপরে এন্টার ইওর নেম, আমার মেসেজ। এখন ইউজার তার নেম প্রিন্ট করবে, আমি একটি নেম দিচ্ছি সাপোজ ALFI, ওকে। এখন এই যে আমার একটা আউটপুট মেসেজ ডায়লগ বক্স আসলো। টাইটেল কি দিয়েছিলাম, আউটপুট বক্স, এই যে আউটপুট বক্স কিন্তু আমার এসে গেল। আমি এখানে পাশে কি দিয়েছিলাম, ইনফরমেশন মেসেজ, এই যে আমার ইনফরমেশন মেসেজের সাইন। এরপরে কি চাইছিলাম, যে হ্যালোর পরে আমার নেমটা দেখাবে, এই যে হ্যালো, এরপরে আলফি। আমার কাজ শেষ।